ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে এগরা স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন দিব্যেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের এগরায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। ঘটনার 5 দিন পরেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এগরার পথে নামল ভারতীয় জনতা পার্টি। এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে মঙ্গলবার একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। প্রসঙ্গত গত 18 মার্চ সন্ধ্যায় এগরা 1 নম্বর ব্লকের জেঠথান এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওদিন সন্ধ্যায় নবম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় 3 যুবক। পরিবারের পক্ষ থেকে থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার পর 5 দিন অতিক্রান্ত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ। এবার শ্মশানকালী মন্দির প্রাঙ্গণ থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। মিছিলটি এগরার বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে এসে পৌঁছয়। সেখানে দীর্ঘক্ষণ এগরা থানা ঘিরে বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দিব্যেন্দু অধিকারী রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে শাসক দল। অভিযোগ করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এই ঘটনায় অভিযুক্তদের মদত দিচ্ছেন। দাবি জানান অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন তাদের অবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এগরা থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। দেখুন, এটা তো নতুন কিছু নয়। আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে এতদিন দেখেছি। আজ একদম আমাদের এগরা বিধানসভার মধ্যে জেঠথান এলাকায় যে জঘন্য ঘটনা, ঘৃণ্য ঘটনাটি ঘটেছে, যে নাবালিকা বোনটির সাথে যেভাবে অন্যায় করা হয়েছে, তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু আজকে আমরা ধিক্কার মিছিলের সঙ্গে কিন্তু থানায় প্রশাসনের সঙ্গে আমরা কথা বললাম। মহিলার নাবালিকার পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, চেপে রাখা হচ্ছে, ওনাদের কি কেউ ভয় দেখাচ্ছে মনে করছে? আর নিশ্চয়ই আমরা তো বুঝতেই পারছি যে শাসক দলে যারা আছেন তারা নিশ্চয়ই ভয় দেখাচ্ছেন, ওনারা তো ভীতই আছেন, এটা তো ক্লিয়ার। আজকে এগরা শহর জুড়ে আপনারা বিক্ষোভ করলেন, মিছিল করে বিক্ষোভ করলেন, এই আন্দোলন কি জারি থাকবে আপনাদের? অবশ্যই জারি থাকবে। আমাদেরকে পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যিনি অভিযুক্ত আছেন তাকে গ্রেপ্তার করবেন। যদি না হয় আমরা অবশ্যই বৃহত্তর আন্দোলন করব। যতদূর পর্যন্ত এগোতে হয় ন্যায় বিচার পাওয়ার জন্য এবং বোনটিকে ন্যায় বিচার দেওয়ার জন্য যা যা করতে হয় আমরা করব। আপনার নাম? আমার নাম মমতা মাইতি, মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী রাত্রি 8টার পরে মহিলাদের বলেন সুরক্ষা নেই, তিনি সুরক্ষা দিতে পারবেন না। আর ভোটটার তার কাছে এত বেলায় তিনি বিশেষ একটি সম্প্রদায়কে তিনি তোল্লা দিতে দিতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, সেই বিশেষ একটি সম্প্রদায় সেই জায়গায় পৌঁছে গিয়ে আজকে এখানে একটা জেঠথানে একটা যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক, বেদনাদায়ক এবং বাংলার নারীদের প্রতি যে রক্ষক তিনি ভক্ষকের ভূমিকা পালন করছেন, তথা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। আমরা জানি নির্বাচন ইতিমধ্যে ঘোষিত হয়েছে, আমরা এতে রাজনৈতিক কোনো রং দিতে চাই না। আমরা মনে করি এই বাংলার সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই মুখ্যমন্ত্রী তার ক্ষমতায় থাকার এক মুহূর্ত অধিকার নেই, যিনি নারী সুরক্ষা দিতে পারেন না। আরজি করের ঘটনা জানেন আপনারা, দুর্গাপুর আইকিউ সিটির ঘটনা জানেন, অতীতে পার্ক স্ট্রিটের ঘটনা জানেন। তিনি বলেছেন আকছার এরম ঘটনা ঘটেই থাকে। দুর্গাপুর আইকিউ সিটিতে ওড়িশার যখন নাবালিকা ধর্ষিতা হন, তার বাবাকে 10 লক্ষ টাকা দিয়ে দিতে চেয়েছিলেন। এই মুখ্যমন্ত্রী কলকাতার কাছাকাছি তার বাড়ি থেকে 14-15 কিলোমিটারের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে যখন আমার মেদিনীপুর জেলার মানুষ মারা যায়, তিনি তখন সেখানে যেতে পারেন না, তিনি অন্য কার্যক্রমে ব্যস্ত থাকেন। তা আমরা মনে করি এ রাজ্যে আইনের শাসন নেই, এই আইনের শাসন চলে গেছে এবং এর পেছনে শাসক দল সম্পূর্ণভাবে এখানকার নেতৃত্ব এবং এখানকার বিধায়কের নেতৃত্বে এটাকে একটা সমঝোতার রাস্তায় নিয়ে আসার চেষ্টা করেছিল। যাই হোক, তার পিতা এবং মাতা, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তারা আইনের দ্বারস্থ হয়েছে এবং তারা সেই আইনে আসার ফলেতে আইন উপযুক্ত পথে চলুক এই দাবি রেখে এসেছি। যদি এই দাবি সপক্ষে পুলিশ আগামী দিনে না শোনে, আমরা এর জন্য বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা
যে নির্বাচন কমিশনারের যে বিধি আছে সেই বিধিকে নিশ্চয়ই আমরা করতে পারি না। সেই অভিযুক্তদের পিছনে কি কোনো প্রভাবশালী কেউ রয়েছে মনে হচ্ছে? আমি তো বলছি শাসক দলের প্রভাবশালী নেতা এবং বিধায়ক নিজে আছে। যেটা শুনলাম যে পরিবারের থেকে কোনো মুখ খুলতে চাইছে না, তাদেরকে সেটা পরিবারের সাথে আমাদের এখনও সেভাবে যোগাযোগ হয়ে ওঠেনি। আমরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি, আমরা বার্তা পাঠিয়েছি। প্রয়োজন হলে পুলিশ ইন অ্যাকশান 72 ঘন্টার পরে আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে যাব। এগরা বিধানসভায় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন জেঠথানের ঘটনায় প্রেসে তার দেওয়ার বক্তব্য শুনেছি। পুরো বক্তব্যটা শুনলে বোঝা যায় তিনি প্রথমে কি বলছেন আর শেষে কি বলছেন কোনো মিল নেই। তিনি বলছেন পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি, ভালো করে কথা হয়নি। তারপরও তিনি বলছেন যে এমএলএর দায়িত্বে বা এমএলএ নেতৃত্বে সমঝোতা করার চেষ্টা হয়েছে। তাহলে তিনি পরিবারের সঙ্গে কথা বললেন না, কিন্তু এমএলএ সমঝোতা করেছে এটা জেনে গেলেন। তিনি বলছেন যে এটা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। আর সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে আছে। তাহলে পুলিশ যদি নির্বাচন কমিশনের অধীনে থাকে তাহলে ব্যর্থতা তো নির্বাচন কমিশনের। আর তিনি এটা জানেন না, ভুলে গেছেন হয়তো, যে নিরাপত্তায় পশ্চিমবঙ্গে 1 নম্বরে এই সার্টিফিকেট তাদের বিজেপি সরকারই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, পশ্চিমবঙ্গকে দিয়েছে। পুলিশের কাছে গিয়ে তিনি খবর নিতে পারেন। যে অন্যায় করবে তার প্রকৃত শাস্তি হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আমার স্ট্যান্ড ক্লিয়ার। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে ব্যাপারে যোগাযোগ করেন। আইনের পথে চলবে। যার চরমতম শাস্তি যে অপরাধ করেছে তার সেটা আমি দাবি করছি, কিন্তু তিনি সেটা তার দাবি করেননি। কেন না? পুলিশটা এখন নির্বাচন কমিশনের অধীনে আছে বলে। আমি পরিষ্কারভাবে বলছি, অপরাধীর কঠোরতম শাস্তি হোক এবং পুলিশ নিরপেক্ষভাবে সঠিকভাবে কাজ করুক, এটা আমার পরিষ্কার স্ট্যান্ড। এর থেকে কোনোদিন বিচ্যুত হয়নি। তিনি হয়তো আমাকে চেনেন বা জানেন না, কারণ থাকতেন কাঁথিতে, সদ্য এগরাতে এসেছেন। বিধায়ক হিসেবে আমার দৃষ্টিভঙ্গি স্পষ্ট, তিনি খোঁজ নিয়ে জেনে নিতে পারেন। সিলভার হাউস জুয়েলার্স, স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতের 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে, রিসেপশন, এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে। আপনারা এখানে পাবেন 916 হলমার্ক সোনা, রূপো, হিরে, প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন। এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ। এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড। তাই আজই আসুন বেলদা সিলভার হাউস জুয়েলার্সে, বেলদা বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।